বন্ধুরা, আমরা তো মিউচুয়াল ফান্ডে আমাদের কষ্ট করে উপার্জন করা টাকা বিনিয়োগ করে থাকি এবং একটা গোল ফিক্স করি যে এই গোলের জন্য আমরা মিউচুয়াল ফান্ডে টাকা জমা করছি। কিন্তু আপনি ভাবুন তো, এসআইপি চলাকালীন যদি ইনভেস্টারের ডেথ হয়, এসআইপি চলাকালীন যদি ইনভেস্টারের ডেথ হয় আর সেই টাকা তার ফ্যামিলি মেম্বার না পায়, তাহলে কি হবে? আর এমনটাই হচ্ছে। রিসেন্ট একটা ডাটা অনুযায়ী মিউচুয়াল ফান্ডে 35,000 কোটি টাকার মতো আনক্লেম, যে টাকাটা ইনভেস্টরের মৃত্যুর পর আনক্লেম বলছে, যে টাকাটা ইনভেস্টরের মৃত্যুর পর তার ফ্যামিলি মেম্বাররা আর পায়নি। তো এই ধরনের দুর্ঘটনা ইন ফিউচার যাতে আমাদের সাথে না হয়, সেই জন্য আমাদেরকে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করার আগে কিছু প্রসেস, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু ডকুমেন্ট আগের থেকেই আমাদেরকে রেডি করে রাখতে হবে, যেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আপনি যদি এগুলো রেডি করে রাখেন, আপনি যদি এই প্রসেস ফলো করেন, আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডের টাকা সুরক্ষিত, আপনার ফ্যামিলি মেম্বার সুরক্ষিতভাবে আপনার টাকা উইথড্র বা রিডিম করতে পারবে। তো চলুন জেনে নিই এই প্রসেসগুলো কি কি। ঠিক আছে, তো প্রথম যে প্রসেস, আমাদেরকে যেসব প্রসেসগুলো ফলো করতে হবে, ঠিক আছে, তো প্রথম যে প্রসেস সেটা হচ্ছে নমিনি। কি প্রথম যে প্রসেস, তার প্রথম নাম্বার যে প্রসেস সেটা হচ্ছে নমিনি। নমিনি অ্যাড করতে হবে। তো নমিনি অ্যাড করাই কিন্তু, অ্যাড করলেই কিন্তু হবে না, শুধুমাত্র নমিনি আপনি অ্যাড করে দিলেন তাহলে কিন্তু হবে না। নমিনি অ্যাড করার পরও আপনাকে কি করতে হবে? নমিনির কেওয়াইসি কমপ্লিট রাখতে হবে। কেওয়াইসি তে আপনি কি করবেন? নমিনির আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক ডিটেলস এই সমস্ত দিয়ে কিন্তু ভেরিফিকেশন করবেন। নমিনির কেওয়াইসি কমপ্লিট রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এরপর আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যে নমিনিও যদি মারা যায়, ইনভেস্টরের সাথে যদি নমিনিও মারা যায় তাহলে কি হবে? তাহলে কি তো টাকা পাবে নাকি? তো আমি বলবো, ইনভেস্টরের সাথে যদি নমিনিও মারা যায়, তো আমি এর জন্য একটা প্রসেস বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম 5 জন নমিনি রাখতে পারেন। কজন? 5 জন নমিনি রাখতে পারেন। তো আপনার সবচেয়ে কাছের যারা মানুষ, আপনি তাদেরকে 4 জন 5 জনকে নমিনি রাখুন। ঠিক আছে, ধরুন আপনি আপনার ওয়াইফকে নমিনি রাখলেন, আপনার মাকে রাখলেন, আপনার বাবাকে রাখলেন, এছাড়া আপনি আপনার ওয়াইফ, মাদার, ফাদার, সনকে 4 জনকে নমিনি রাখলেন। ঠিক আছে, এইভাবে আপনি নমিনি রাখতে পারবেন মিউচুয়াল ফান্ডে। ঠিক আছে, তো এখানে না আপনি পার্সেন্টেজ সিলেক্ট করতে পারবেন। পার্সেন্টেজ কিভাবে সিলেক্ট করবেন? আপনার যে টোটাল ক্যাপিটাল সেটা হচ্ছে 100%। ঠিক আছে, তো সেই হিসেবে আপনার টাকা কাকে কত পার্সেন্ট দিবেন সেই হিসেবে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনার ওয়াইফকে, ধরুন আপনি 3 জনকে নমিনি রাখলেন, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা। তো ওয়াইফকে আপনি আপনার টাকা 50% দিলেন, তো 50% সিলেক্ট করলেন, মাদারকে 25%, ফাদারকে 25%, তো এইভাবে 100%। এছাড়া যদি আপনি 4 জনকে নমিনি রাখেন, তো 4 জনকে 25% করে 4 জনকে দিতে পারেন, তবেও 100% কমপ্লিট। তো এইভাবে আপনি পার্সেন্টেজ হিসাবে 4 জনকে 5 জনকে নমিনি রাখতে পারবেন, যেটা একটা খুব ভালো ডিসিশন। 2 নম্বর যে প্রসেস ফলো করতে হবে সেটা হচ্ছে ব্যাংকিং ডিটেলস। আপনার যে ব্যাংকিং ডিটেলস সেটা কিন্তু কারেক্ট রাখতে হবে। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কারেক্ট রাখতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট ডিটেলস পরে চেঞ্জ করেন, ঠিক আছে, তো আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করলে আপনাকে অবশ্যই কিন্তু আবার অ্যাকাউন্ট নাম্বার ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে। মিউচুয়াল ফান্ডের সাইডে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে হবে। আপনি যদি থার্ড পার্টি যে ব্রোকার অ্যাপস আছে, গ্রো, এঞ্জেল ওয়ান, জারদা, এইসবের থ্রু ইনভেস্টমেন্ট করেন, তো সেখানে অফলাইন একটা ফর্ম পাওয়া যায়, সেটা ফিল আপ করেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া অনলাইনেও করা যায়। 3 নাম্বার যে প্রসেস ফলো করতে হবে সেটা হচ্ছে এফিডেভিট। এটা হচ্ছে মেইন প্রসেস, এফিডেভিট। আপনি যে ইনভেস্টমেন্ট করছেন, সেটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারকে জানিয়ে রাখবেন। সাথে আপনি একটা এফিডেভিট বানাবেন। এফিডেভিট কি নিয়ে বানাবেন? সেটা হচ্ছে এফিডেভিটে আপনি যতগুলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন সেই মিউচুয়াল ফান্ডের ফোলিও নাম্বার উল্লেখ করবেন, যে আমার এই ফোলিও নাম্বারে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং আমার এই যে টাকা জমা হচ্ছে, এই টাকার উত্তরাধিকারী আপনি, আপনার যে টাকার উত্তরাধিকারী তার নাম দিলেন, নমিনিদের নাম দিয়ে দিলেন, যে এই টাকার উত্তরাধিকারী নমিনিদের নাম দিয়ে দিলেন। এইভাবে একটা আপনি এফিডেভিট আগের থেকে বানিয়ে রাখুন। ঠিক আছে, 4 নাম্বার যে প্রসেস সেটা হচ্ছে অ্যাড আপডেটেড ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার। আপনার যে ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি কখনো চেঞ্জ করে থাকেন, সেটা আপডেট করুন, সেটা আবার আপডেট করুন যদি চেঞ্জ করেন। 5 নাম্বার যে প্রসেস সেটা হচ্ছে ক্যাম্পস আর এফিনটেক। আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করছেন না, মিউচুয়াল ফান্ডে যে টাকা জমা করছেন, এইসব টাকা আমাদের যে মানে দেখভাল করে, ঠিক আছে, তার জন্য দুটো আরটিএ আছে। আরটিএ মানে রেজিস্টার এন্ড ট্রান্সফার এজেন্ট। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্যাম্পস আর 2 নম্বর হচ্ছে এফিনটেক। আপনি যে কোনো থার্ড পার্টি ব্রোকার অ্যাপস থ্রু জমা করুন না কেন, গ্রো, এঞ্জেল ওয়ান, জারদা, এই ক্যাম্পস আর এফিনটেকের সাইডে গেলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেইলস আপনি চেক করতে পারবেন। আর এই দুটো আরটিএ কে একত্রিত করছে মিউচুয়াল ফান্ড সেন্টার। তো মিউচুয়াল ফান্ড সেন্টারে যদি যান, এইসব ক্যাম্পস এফিনটেকের সাইডে যদি যান, আপনার ইনভেস্টমেন্ট ডিটেইলস আপনি চেক করুন সেখানে গিয়ে রেগুলার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা। আর এই সমস্ত বিষয় কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরকে জানান। ঠিক আছে, আর লাস্ট যে প্রসেস সেটা হচ্ছে সেবি। সেবি কি করছে? সেবি এই যে আনক্লেম টাকা ইন ফিউচার যাতে মিউচুয়াল ইনভেস্টরদের সাথে এমন ঘটনা না ঘটে, সেই জন্য সেবি লঞ্চ করেছে মিত্রা প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? মিত্রা, যেটা একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। মিত্রা ফুল ফর্ম কি? মিত্রা ফুল ফর্ম হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং এন্ড রিট্রিভাল অ্যাসিস্ট্যান্ট। যেখানে আপনার যদি ফ্যামিলি মেম্বারে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিল এবং তার ডেথ হয়ে গেছে,
ঠিক আছে। তো তার ডিটেলস দিয়ে আপনি কিন্তু তার ফোলিও নাম্বার, তার কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল কিনা সেগুলো আপনি চেক করতে পারবেন। সেখানে আমরা যদি কোনো ফোলিও নাম্বার আপনি যদি ভুলে যান, আপনার ডিটেলস দিয়ে ফোলিও নাম্বার আপনি চেক করতে পারবেন। ইনভেস্টমেন্ট ডিটেলস, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ মারা গেছে তার নাম এবং ডিটেলস দিয়ে আমরা সেখানে তার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল কিনা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। তো খুবই একটা কার্যকরী প্ল্যাটফর্ম সেটি লঞ্চ করেছে মিত্রা প্ল্যাটফর্ম। তো এই সমস্ত প্রসেসগুলো আপনি যদি ফলো করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, তো আপনার টাকা কিন্তু সুরক্ষিত। যদি ইনভেস্টরের ডেথ হয় তারপরেও কিন্তু সুরক্ষিত হবে তার ফ্যামিলি মেম্বার। মিউচুয়াল ফান্ডে কষ্ট করে যে উপার্জন করা টাকা সেটা কিন্তু ফ্যামিলি মেম্বার পাবে। তো এই প্রসেসগুলো আমাদের কিন্তু অবশ্যই ফলো করা উচিত। তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।